গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সিলেট টু নিউ ইয়র্ক ইউটিউব চ্যানেলের চেয়ারম্যান ও জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি, যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট লেখক, গবেষক ও সংগঠক মইনুল হক চৌধুরী হেলাল গ্রিস আগমন উপলক্ষে এথেন্সের মক্কা রেস্টুরেন্টে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। থ্যাংক ইউ সবাইকে। আজকে এখন আমরা এথেন্সে আছি, গ্রিসের রাজধানী। আমাদের এক ভাই ওনার ট্রাভেলস এজেন্সিতে। তো আজকে এখানে বাংলাদেশি কমিউনিটির অনেক নেতৃবৃন্দ এসেছেন, সবার সাথে কুশল বিনিময়, খুবই ভালো লাগছে। আমরা একটু পরে বসবো, আমরা একটু আলাপ করব। আপনার পরিচয়টা বলবেন? আমি হেলাল চৌধুরী, মইনুল চৌধুরী হেলাল। আমি আমেরিকা থেকে এসেছি। আমি আমেরিকাতে সর্ববৃহৎ সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট ছিলাম এবং বিশ্বের আরেকটি আমি বলবো বৃহৎ সংগঠন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন, ওইটার কেন্দ্রীয় কমিটির আমি জেনারেল সেক্রেটারি। তো আমি এখানে আমাদের কমিটির নেতৃবৃন্দকে পেয়ে খুবই ভালো লাগছে। আমরা তাদের সাথে কথা বলবো, আলাপ করবো, আড্ডা দিব ইনশাল্লাহ। সবাই মইনুল হক চৌধুরী হেলাল গ্রিস আগমনকে স্বাগত জানিয়ে কমিটির নেতৃবৃন্দরা বলেন, আমাদের গ্রিসের পক্ষ থেকে সাবেক প্রেসিডেন্ট তিনি সদ্য বিদায়ী, আপনি একটু বলবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। প্রথমে তো আমরা আসলে খুবই খুশি হয়েছি যে গ্রিকার জালালাবাদ অ্যাসোসিয়েশন, যেটা গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল না, উনি আমাদের সাথে আসছেন। আজকে আমরা বসলাম, সর্বপরিচয় হইল, আমরা খুব খুশি লাগতেছে। আমি যেটা বলবো, এটা কিন্তু আমাদের জন্য মেঘনা চিঠি, একটা বৃষ্টির মতো। আসলে আমরা এই ধরনের একটা সেলিব্রেট মানুষকে নিজেরা আমন্ত্রণ করে একটা সিস্টেম করে নিয়ে আসার কথা ছিল, কিন্তু আজ হঠাৎ করে আমরা ওনাকে পেলাম। যাই হোক, আমরা কিছুক্ষণ পরে আবার আমরা বসবো, এটা নিয়ে আমাদের আরো কথাবার্তা আছে ইনশাল্লাহ। তবে বিশেষ করে গ্রিক প্রবাসী আমরা যারা, ওনার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে ওনাকে খুব আন্তরিক ধন্যবাদ জানাবো। যে আমরা সাবেক প্রেসিডেন্ট তাজুল ভাই একটু অপিনিয়ন শুনতে চাই। সবাইকে আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত খুশি, যেটা হলো মেঘনা চাইতে বৃষ্টি, যেটা আমাদের যে আমেরিকা আর আমরা সিলেটবাসী, তো আমরা প্রবাসী আমরা সবাই বেশিরভাগ থাকি। উনি গ্লোবাল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি এবং আমেরিকার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট আমাদের হেলাল চৌধুরী ভাই আমাদের মাঝে। আমরা ওনার সাথে পরিচিত হইয়া কিন্তু আমরা সবাই গর্ববোধ করছি। একজন সম্মানী মানুষ এবং ওনাদের অনেক অবদান আছে, যেটা আমরা দেখছি বিভিন্ন মিডিয়ায়। বাংলাদেশের বিভিন্ন সমাজ কল্যাণে জালালাবাদের অবদান আছে এবং আমরা আশা রাখছি ওনারা আরো অবদান রাখবেন এবং আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব ওনাদের সাথে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ। যে আমরা বিএনপির সভাপতি, যেটাকে প্রধান আহ্বায়ক বলি, যাই বলি, সভাপতি আপনি বলবেন আমাদের ফারুক ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অত্যন্ত আনন্দিত, আমাদের একজন বিশিষ্ট সিনিয়র মেহমান আমেরিকা থেকে এসেছেন গ্রিসে। আমরা ইতিমধ্যে এথেন্সে আছি। তো আমাদের এই মেহমান অত্যন্ত সুনামধন্য ব্যক্তি, যিনি গ্লোবাল জালালাবাদের সাধারণ সম্পাদক এবং সাবেক জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি। উনি একজন সুনামধন্য ব্যক্তি, পৃথিবীর বিভিন্ন দেশে উনি যাতায়াত করে থাকেন। আর এই গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক গরিব মানুষকে অনেক সহায়তা করে, যেটা আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি। আমি আমার পক্ষ থেকে, সিলেট বিভাগের পক্ষ থেকে আমরা অবশ্যই ওনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। এই ধরনের কর্মকাণ্ড এবং সমস্ত সাধারণ মানুষের যে মানব অধিকারগুলি ওনাদের পক্ষ থেকে যেভাবে সহায়তা করা হয়, ভবিষ্যতে যেন আরো খুব উন্নত মানের এই সমস্ত সহযোগিতা করা হয়, সেই ব্যাপারে আমরা অবশ্যই ওনাকে, ওনার সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমরা অনুরোধ করব। এবং অত্যন্ত খুশি হয়েছি আজকে আমাদের পাশে উনি যেভাবে আসেছেন আমাদেরকে দেখার জন্য। আমরা সিলেটবাসী অবশ্যই গর্বিত। কি পদক্ষেপ নেওয়া যায় সেই ব্যাপারে কিন্তু আমরা ওনার সাথে আলাপ আলোচনা করিয়া একমত পোষণ করবো। ধন্যবাদ সবাইকে। গ্রিস আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তরুণ ব্যবসায়ী, রাজনীতিবিদ আমাদের লুকমান উদ্দিন, আপনি কিছু বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমাদের ওয়ার্ল্ড গ্লোবাল জালালাবাদ, এটা যে সংগঠন আমাদের, উনি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। এই কমিটিটা কিন্তু রাজনীতিক মুক্ত, আমাদের বৃহত্তর সিলেট বিভাগের স্বার্থে, এটার সাথে কোনো রাজনীতিক ইয়ে নাই।
এই আওয়ামী লীগ, বিএনপি বা XYZ আমরা সব সিলেটের বিভাগের স্বার্থে আমরা সম্মিলিত সবসময় এক ছিলাম এবং আছি। তো আমাদের প্রিয় ভাই, আমরা অত্যন্ত খুশি আজকে উনি এসে আমাদের মাঝে এসে পৌঁছেছেন উনি ওনার পারিবারিক সফরে। তো ধন্যবাদ জানাই ওনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর ওনার সুপরামর্শে ইনশাআল্লাহ আমাদের সিলেট বিভাগের মুরব্বী যদি চান উনি আমাদের একটা কমিটি উপহার দিবে, উনি চাচ্ছেন। কিন্তু আমরা আমাদের এখানে অত্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে সিলেট বিভাগের লোকজন আমরা বসবাস করি এবং আদার কমিউনিটিও বসবাস করে। তবে আমরা এখানে আমাদের যারা ইয়াং জেনারেশন আছে আমরা মুরব্বীকে সবসময় ফলো করি, ওনাদের পরামর্শ নেই। ওনারা যদি চায় তাহলে জালালাবাদের শাখা হবে এখানে, না হলে আমরা হবে না। আমরা আমাদের এই শান্তি অব্যাহত রাখবো। এই বলে সবাইকে ধন্যবাদ। এসএ ট্রাভেলস এর স্বত্বাধিকারী যুবলীগের নেতা আমাদের ব্যবসায়ী আশিক ভাই, আপনি একটু শুভেচ্ছা জানাবেন। ধন্যবাদ। আমরা এখানে আজকে আমাদের সুদূর আমেরিকা থেকে গ্লোবাল জালালাবাদের সাধারণ সম্পাদক আসছেন আমাদের কাছে, আমরা কৌশল বিদ্যমান হয়েছি। এই জন্য আমি আজকে যারা আমরা সময় তৈরি সবাইকে ধন্যবাদ। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন আলহাজ আব্দুল কুদ্দুস, বাংলাদেশ কমিউনিটি গ্রিসের সাবেক সভাপতি তাজুল ইসলাম, সাবেক সভাপতি ফারুক মিয়া, সাবেক সহসভাপতি লুকমান উদ্দিন, রাজনীতিবিদ ও কমিউনিটি নেতা আশিকুর রহমান, রাসেল তালুকদার সহ আরও কমিউনিটির গণ্যমান্য নেতৃবৃন্দ।